দেখো গাইস কত বড় মাছ, এটা কি মাছ? হয়তো ব্রিকেট। মাথাটা তো ইয়া বড়। এই মাছটার কেজি হবে 7 কেজি তো হবেই। ও বাবা, এটা কি দেখো। আরে মাথাটা তো কাটিয়েই নি, মাথাটার ওয়েট মনে হয় 3 কেজি হবে মাথাটা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। আমাদের বাংলাদেশ সবুজে শ্যামলে ভরা, সকালের দৃশ্য দেখলে প্রাণ জুড়িয়ে যায়। মানে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, যেটা মানুষের মনকে আকৃষ্ট করে, মানুষকে আর কি অনেক মুগ্ধ করে। তো সকালের দৃশ্যটা দেখলে খুবই ভালো লাগে। চারিদিকে একেবারে ঠান্ডা নিস্তব্ধ আর হালকা হালকা বাতাস, আসলেই অসাধারণ। সেই সকালের বাতাসে আমার ফুল গাছগুলো একটু নড়াচড়া করছে দেখো। আর সেই মানে পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যে সূর্য কেবল উঠতে শুরু করে দিয়েছে। ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, তো সকালে উঠেই রান্নাবান্না সমস্ত কাজ তো সারতে হবে আগেই। তো তোমাদেরকে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করালাম। তার সাথে ভাতটা রান্না করা হয়ে গেছে, আর এখানে কচুর লতি দিয়ে কই মাছ দিয়ে রান্না করতেছি, আর কিছুই রান্না করব না। তো সকালবেলা বেশিরভাগই এক পদেই রান্না করা হয় তাড়াহুড়া করে, এর বেশি আর রান্না করা হয় না। আর এখানে রান্নাবান্না শেষ করে প্রিন্সের জন্য একটু পোলাও চাল আর ডাল দিয়ে একটু মানে খিচুড়ির মতো মিক্সড একটা রান্না করতেছি। ও আর কি ইদানিং তেমন একটা খাবার দাবার খেতে চায় না, তো এই জন্যই আর কি ওকে এই খিচুড়িটা রান্না করে দেব, দেখি খায় কি না। তো দেখো মাছের তরকারি তো রান্না করা হয়েই গেছে। তো সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, প্রিন্স, মেঘা। তো দেখাচ্ছি ওরা কি করতেছে। কি করো বাবা? না না না, এই দেখো মেঘা। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। তো আজকে সবাই একসাথে ঘুম থেকে উঠেছি, আর এই দেখো কি একটা শলা নিয়ে কি শুরু করেছে। তো সমস্ত কাজ বাজ শেষ, সকালের মতো রান্না বান্না, ধোয়া, তারপরে রুম ঝাড় দেওয়া সব কিছু শেষ। কিন্তু বড় কাজেই আছে, মানে মেঘাকে খাওয়াবো, প্রিন্সকে খাওয়াবো, তারপরে আমি খাবো। দেখো বাইরে প্রচুর পরিমাণে রোদ দেখাচ্ছি, দেখো কত সুন্দর রোদ। আর এদিকে সবুজ প্রকৃতি দেখলে খুবই ভালো লাগে। দেখো ওয়াও। মেঘামণি ভাত খাবে, তার সাথে আমিও খাবো, দুইজনে খাবো। আর প্রিন্স খেলা করতেছে, দেখো ব্যস্ত পুরো। তো সকালে আমাদের সবার খাবার দাবার খাওয়া কমপ্লিট। আর এখানে দেখো আমার শ্বশুরমশাই কতগুলো মাছ নিয়ে আসছে, এখানে প্রায় 12 কেজি মাছ। তো বিশাল বড় বড় মাছ, একটার সাইজ দেখে তো আমি অবাক, অনেক বড় একটা মাছ। তো পুরো 1 মাসের মাছ আমাদের আর দরকার হবে না, এই মাছেই হয়ে যাবে। তো দেখো মাছটার সাইজটা একবার দেখো, বিশাল বড় একটা মাছ। তো এত বড় মাছ আমি কিভাবে কাটবো, সেই জন্য এখন টেনশনে আছি। তো এত বড় মাছ দেখে তো মেগা প্রিন্স দুইজনেই অনেক খুশি হয়েছে যে ওদের দাদু এত বড় একটা মাছ নিয়ে আসছে, তার সাথে ছোট ছোট অনেক মাছ আছে, এজন্য আজকে ওরা অনেক খুশি। তো পুরো 1 মাসে আর কি মাছ হয়ে যাবে আমাদের এখানে। দেখো তো দেখো গাইস কত বড় মাছ, এটা কি মাছ? হয়তো ব্রিকেট। মাথাটা তো ইয়া বড়। এই মাছটার কেজি হবে 7 কেজি তো হবেই, 6-7 কেজির মতো। আর এই দেখো এটাই সব থেকে বড়, তারপরে এটা, তারপরে এগুলো ছোট ছোট। এখানে আরো একটা আছে, কত বড় না, অনেক বড়। তুমি এত বড় মাছ দেখছো? এগুলো কি এতগুলো মাছ, তাও একটা মাছই না? এত বড় মাছ দেখতে আসছো তুমি? হ্যাঁ ও বাবা, এটা কি দেখো কত বড়। আরে মাথাটা তো কাটিয়েই নি, মাথাটার ওয়েট মনে হয় 3 কেজি হবে মাথাটা। দেখো এক হাত দিয়ে লাগাইতে কষ্ট। ও মা, এত বড়। দেখো প্রিন্স, কত বড় মাছ না, কত বড় মাছ। এখানে কি করবা? এখানে এখন কি করো?
আমি তো রুম পরিষ্কার করি, অনেকগুলো মাছ কাটছি না, এই জন্য রুমটা একটু পরিষ্কার করি। ওই যেটা বড় মাছ সেটা কি মাছ? এটা ব্রিকেট। ব্রিকেট। একটা যেটা ছিল নীল মাছ, কমলা মাছ, এই কমলা মাছটা কমলা না, ওটা কাঠ মাছ, লাল কাঠ। লাল কাঠ মাছ, সেইটা ইলিশ মাছ। এটা লাল কাঠ। হুম। কাঠ। এখানে কোনখানে বৃষ্টি হচ্ছে? এখানে বন্ধুরা এখানটা বৃষ্টি হচ্ছে। তো এত বড় বড় মাছ আর অনেকগুলো মাছ একসাথে কাটতে কাটতে আমার 2-3 ঘন্টার মতো সময় লাগে। আর মাছগুলো আমি ফ্রেশ করে ধুয়ে একেবারে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন রুমগুলো একটু খুব সুন্দর করে মুছে নিচ্ছি। তো আমার ক্যামেরাম্যান হলো আমার মেয়ে মেঘা, ও ক্যামেরা মানে ভিডিও করতেছে, তার সাথে আমার সাথে গল্প করতেছে। টুকটাক ওর কথা হয়তো তোমরা শুনতে পেয়েছো। আর ও আমার এখন অনেক কাজে হেল্প করে, মানে আমার ক্যামেরা ধরে দেয়, তারপরে টুকটাক এটা সেটা সাহায্য করে আমাকে। তো আমার মামনি অনেক বড় হয়ে গেছে, এখন প্রায় সমস্ত কাজেই করতে পারে, আমাকে অনেক কাজেই হেল্প করে। এখন কি করবা? বাকিরে তো অনেক বৃষ্টি পড়ছে বাহিরে। তো রুম টুম পরিষ্কার করে একেবারে স্নান টেনান সেরে নিয়েছি। আর এখন মা মেয়ে দুজনেই দুপুরের খাবার খাবো। আর প্রিন্স ঘুমিয়ে পড়েছে, আর ওকে এখন আর খাওয়ানো হয়নি, তার আগেই ঘুমিয়ে পড়েছে। তো এখানে আমি কই মাছ দিয়ে তারপরে কচুরলতি দিয়ে রান্না করেছি, আর সেটা দিয়েই ভাত খাচ্ছি। তো মেঘাকেও খাইয়ে দিচ্ছি ওই পাশে, তার সাথে আমিও খাচ্ছি। তো বেলা প্রায় মানে 1টার মতো বাজে। 12 কেজি মাছ টোটাল একসাথে কেটেছি। আর এরকমভাবে বড় মাছ আনলেও কখনো আমি কাটিনি, হয়তো আমার দেবর তারপরে মেঘার বাবা কেটেছে। আর আজকে প্রথমবার আমি এত বড় মাছ কাটলাম। তো শুধু মাথাটা ওটা আর কাটিনি, কারণ ওটা আমি আর কাটতে পারবো না। মাথাটার ওয়েটেই 3 কেজির উপরে, ওটা আমি কিভাবে কাটবো, সেই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি। মানে মাছের দোকানে গিয়ে যেখানে মাছ বিক্রি করে ওখান থেকে মাছের মাথাটা কাটিয়ে আনতে হবে, না হলে আর ওটা কাটতে পারবো না। আর এত বড় সাইজের মাছ, তো মানে ঘরের যে বটি, ওই বটি দিয়ে তো আর কাটা যাবে না। তো খাবার দাবার শেষ করে দেখো সবাই মিলে একটু ঘুমিয়ে পড়েছি। মেঘা মেঘা তারপরে আমি, প্রিন্স তো আগেই ঘুমিয়ে পড়েছে, তার সাথে আমরাও একটু ঘুমিয়ে নেব আর কি। তো ঘুম থেকে উঠে একেবারে বিকেল হয়ে গেছে, ভাবলাম যে এখন মাছটা রান্না করি। আজকে বড় মাছটাই রান্না করব, অন্য যে মাছ সেগুলো আর রান্না করব না। তো এখানে 7 পিস মাছ নিয়েছি বড় বড় সাইজের দেখে, আর লবণ হলুদ মরিচ মেখে নিয়েছি। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আর মাছ অনেক বড়, তো এজন্য একদম শক্ত আর কেমন একটা আঁশ আঁশ টাইপের হয়েছে, খুবই দেখতে ভালো লাগছে। এত বড় মাছ আমি মানে আজকে প্রথমবার কাটলাম, এর আগে আর কাটিনি। তো মাছগুলো খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, একেবারে লাল লাল করে, যেহেতু বড় মাছ, মানে মাছের কাঁটা যেটা ওটা আর কি অনেকটাই নরম। তো ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা আজকে ভুনা রান্না করব একদম মাংসের মতো করে। তো পেঁয়াজ রসুন মশলা কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে দেখো, আর তেলটাও ছেড়ে দিয়েছে। আর এখন এর মধ্যে জলটা দিয়ে দেব। তো দেখো জলটা দিয়ে দিয়েছি, এখন জলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। মাছ ভেজে নিয়েছি খুব সুন্দর করে, আর মাছ ভাজতে ভাজতে এদিকে ভাত রান্নাও হয়ে গেছে। তো দেখো মাছ দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে, এখন ঝোলটা টেনে গেলেই মাছ নামিয়ে নেব, তাহলেই আজকে রান্না হয়ে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে এত বড় মাছটা রান্না করলাম। তো মাছটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।